সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি। উদাসীনতা না, এদের শাস্তি হইতে হবে নূরজাহান বেগম, ওই যে বুড়ি কোটার যে বুড়ি, তার যে স্টাফ, মানে আপনার অদ্ভুত ব্যাপার, স্টাফ হলেই তাকে উপদেষ্টা বানানো যায়। মানে পুরো দেশটাকে একটা গ্রামীণ ব্যাংকের অফিস বানাই ফেলছিল, পুরা উপদেষ্টা পরিষদকে, সেখানে বাতিজা, ঘরের স্টাফ, বাইরের স্টাফ আইনে সে উপদেষ্টা বানিয়েছিল। এই হামের টিকার না দেওয়ার কারণে যারা মারা গেছে, এদের হত্যা, এটা তো হত্যা হয়েছে, এটা আপনি মারা গেছে মানে মারা যাওয়াটা তো ন্যাচারাল, এটা হত্যা। এইখানে নূরজাহান বেগম এবং প্রধান উপদেষ্টা 1 এবং 2 নম্বর আসামি। আর বিএনপির যে মন্ত্রী বলেছেন যে টিকা দেন, এটা মিথ্যা কথা। বিএনপির যে স্বাস্থ্য বিষয়ক যে দায়িত্বে আছেন সম্পাদক, তিনি বলেছেন যে এটা আওয়ামী লীগের আমলে ঠিকই দিয়েছিল, এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা নিয়ম মানে নাই। এটা তারাই সাক্ষী, এটা তো আওয়ামী লীগের সাক্ষী দিতে হবে না। আর আওয়ামী লীগ যে টিকা দিয়েছে তার ডকুমেন্টস তো আছে। আর যে বাচ্চার বয়সে 1 বছর মারা গেছে, এর জন্য কি আওয়ামী লীগ দেয়? 17, 18, 19 মাস যাবত তো তারাই ক্ষমতায়। যে বাচ্চাটার বয়সে 1 বছর, সে যদি টিকার অভাবে মারা যায়, এর দায় কি শেখ হাসিনা? এর দায় কি আওয়ামী লীগ? এগুলো তো হাস্যকর। এগুলো বলেই এরা বলে না যে আমরা নাকি আওয়ামী লীগের দালালি করি, আওয়ামী লীগকে জনগণের সামনে স্বাভাবিক করে তুলতে, এরাই তো করে তুলতে সেই কথা বলে। তারা যখন বলে যে আওয়ামী লীগ টিকা দেয় না, এটা মিথ্যা কথা। আমিও যদিও জানি যে এখন এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্য পাল্টাই ফেলেছেন, তার বক্তব্য থেকে তিনি সরে গেছেন, তিনি ওটা ঘুরিয়ে এখন অন্য কিছু বলছেন, যে ক্যাম্পেইন হয় নাই বলেছেন, ঠিক আছে দেয় না এটা বলে নাই, কারণ এটা তো অফিসিয়ালি ধরা পড়ে যাবে। তবে এর দায় নিতে হবে। বিএনপি যদি এর তদন্ত না করে যে হামের টিকার জন্য কেন দেয়, এটা না করলে এর সমস্ত দায় বিএনপির ঘাট চাপবে। এর দায় অর্থাৎ ইউনূসের এনজিওগ্রাম সরকারের, অর্থাৎ এই নূরজাহান বেগম এবং ইউনূসের টিকা না দেওয়ার দায় বিএনপিকে নিতে হবে, যদি এরা তদন্ত করে শাস্তির আওতায় এদের না আনে। এর দায় কিন্তু বিএনপিও তখন ছাড় পাবে না, কারণ এখন ক্ষমতায়। আর এটা আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিতে পারবেন না। এই যে $9 বিলিয়ন ঋণ নিয়ে সে কি কাজটা করছে? 9 ইঞ্চি রেল বাড়াইছে, 9 ইঞ্চি সড়ক পথ বাড়িয়েছে, 9 ইঞ্চি নদী পথ বাড়াইছে, 9 ইঞ্চি কোন উন্নয়ন ডেভেলপমেন্ট কিছু করছে? $9 বিলিয়ন ঋণ নিয়ে কি করলো? আর লম্বা লম্বা চাপা মেরেছিল সেই এনজিওগ্রাম সরকার। আবার অদ্ভুত ব্যাপার, ইউনূসের সমালোচনা করলে দেখবেন জামাতেরা লাভ দেয়, মনে হয় যে ইউনূস ছিল জামাতের আমির। মানে বিষয়টা এরকম, আপনার খালু শ্বশুর নিয়ে আমি সমালোচনা করতেছি, ভুইয়া সাহেবের বেজায় খারাপ লাগে, তো দাল মেকুজ কালা হয়, তার সাথে তার কোনো ইন্টারনাল সম্পর্ক আছে লাভের, তাহলে জামাতে এত খেপে কেন? $9 বিলিয়ন, অর্থাৎ প্রায় 12-13 হাজার কোটি টাকা ঋণ নিল। এটা কি করলো সে? এ টাকাগুলো কি করলো? কোথায় কাজে খাটাইছে? এই কৈফিয়ত কেউ চায় না, অথচ বদমাইশ বলে রিজার্ভ ঠিক থাকলে এগুলো নিয়ে সে রিজার্ভে দেখাইছে। কত বড় বাটপার এই ইউনূস! আর ইউনূস তো একজন বাটপারই, সে তো ইন্টারন্যাশনাল বাটপার, সে তো ইন্টারন্যাশনাল খেলোয়াড় না, সে ইন্টারন্যাশনাল প্লেয়ার না, সে হলো ইন্টারন্যাশনাল চিটার। সেটা প্রমাণ দেখিয়ে গেছে। কত বড় বদমাইশ! এখানে শিশুদের টিকা দেয় নাই, এর না দেওয়ার কারণে আজকে বাচ্চারা মারা যাচ্ছে। এই দায় তাকে নিতে হবে। আর এই দায় যদি বিএনপি বিচার না করে, যেমন পুলিশ হত্যার বিচার যদি বিএনপি না করে, বিএনপিকে দায় নিতে হবেই। এমনিতেও তার দায় আছে, তার বিএনপির লোকেরাই বলছে তারা পুলিশ হত্যা করেছে, থানা জ্বালিয়ে দিয়ে নিজেরা বলেছে ভিডিওতে এসে। আর যদি হত্যার বিচার না করে, আমি জানি এরা করতে চাইবে না, কিন্তু বাধ্য হবে। আর যদি না করে, এই হত্যার দায় বিএনপির উপরে চাপবে। ঠিক এই হামের যে ফরিদ ভাই যে বলছেন বিএনপির উপরে চাপক বা না চাপক, এটা পলিটিক্যালিও তো একটা সময় এসে বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। কারণ পুলিশ তো একটা প্রতিশোধ, যেদিন সুযোগ আসবে সেদিন পুলিশ কিন্তু ঘুরে দাঁড়াবে, তখন নেবে। ঠিক না? পুলিশের কাছে বিষয়ে আসি, খুবই সেন্সিটিভ বিষয়। এই যে এতগুলো শিশু মারা গেল ইউনূস সরকারের উদাসীনতায়, যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটাকে আগের সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের উপরে দোষ চাপাতে চেয়েছিলেন যে 8 বছর থেকে বিসিজির টিকা দেওয়া হচ্ছে না। এখন আমার কথা হলো, এর জন্য আসলে ইউনূসের কি শাস্তি হওয়া উচিত না? তার বিরুদ্ধে কি মামলা হওয়া উচিত না? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। শাস্তি বিচার দিতে চাইতেছেন, এটা কি হবে? এটা ফরিদ ভাই অনেকগুলি ভুল করে গেছে, এখন বলতেছি। এই যে এই প্রশ্নটা তারা করা উচিত ছিল, ওই ইন্ডিয়াতে বসে নাকি লন্ডনে বসে বলছে, এই ফরিদ ভাই কথাগুলি বলা দরকার ছিল। আমি বাংলাদেশে বসে কি আপনি আমার জেলে দিবেন যে আমি শাস্তি চাই? ওদের শাস্তি হবে।
কিভাবে হবে? আপনি কি করে আশা করেন এদের শাস্তি হবে? আপনি এটা বলতে পারেন না তাদের যে মন্ত্রী, ওই যে আপনি বুঝেন না, আপনি আমাদের যে মন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, উনি তো শিক্ষিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা। উনি যখনই বললো যে 8 বছর ধরে টিকা কোনো কার্যক্রম নাই, টিকা দিচ্ছে না, তখন সমানে দেখা গেল টিকার কার্ড ফেসবুকে আসা শুরু করলো যে 24/24/10 লাস্ট টিকা 24/10 লাস্ট টিকা যে দিছে এরকম কার্ড, টিকা কার্ড ফেসবুকে আসা শুরু হয়ে গেল। উনি এরপরে নাম মত চেঞ্জ করে বলতেছে না কার্যক্রম না কি জানি ক্যাম্পিং হয় না, ক্যাম্পেইন হয় না, তাহলে ইয়া হইলো কিভাবে, টিকাটা হইলো কি দিল কিভাবে? আর ওই 2024 পর্যন্ত তো আমাদের আপনার মন্ত্রিত্ব সিলেকশনটা নিয়েই তো অনেক ব্যাপার দেখা গেছে যে কয়েকজন মন্ত্রী দেখেন, হয় না, আমি আসতেছি এখানে এই আওয়ামী লীগের 1.5 মাসের ভিতরে এত বিতর্কিত, এত ফাঁসা কথা হয়ে গেল। আমাদের আমি আজকে প্রত্যেকটা দিয়ে মনে আসতেছি, হয় নতুন করে সাজানো উচিত, এরকম মনে আমি হয় বলে না? দাঁড়ান, এটা শেষ করে দেই, এটা শেষ করে অন্যদিকে যাইতেছি। আপনি তাহলে আমাদের আবার 93 না 97% দেখালে একটা না সিরিয়ালি 1-2 বছর দেখছি তো হয়, এই যে টিকার যে কার্ডের যে নিয়ে হলো, মানে ক্যাম্পেইন যে হয়েছে, টিকা যে দিল, কার্ডগুলি দেখেন, কার্ডগুলি আমার আসছে, আর ইউনিসেফ হলে মাত্র 56% টিকা দিচ্ছে। তাহলে বিচার মানে কি কোটি বিচার উচিত? এই যে বাচ্চাগুলি মারা গেল এবং এখনো মারা যাচ্ছে, এটা তো শাস্তি। ফরিদ ভাই বলো ওদের মামলা হওয়া উচিত, মামলা তো করবে না। আপনি মামলা করবেন নিশ্চিত কিছুই হবে না, কারণ তো ক্লিয়ার যে কি টিকার কার্ড, টিকার যে কার্ডের এবং টিকার যে ইয়া দিল, যে ইয়া এসে পড়ছে, অলরেডি ডাটা এসে পড়ছে যে ইউনুসের আমলে 24 সালে আপনার 24 থেকে পর্যন্ত তার 56% মাত্র ইয়া দিছে, টিকা দিছে, আর বাকি টিকা দেয় নাই। আর স্বাস্থ্যমন্ত্রী এখন বলতেছে যে 1 টাকাও নাই, কোনো ফান্ডই নাই, গোল্ড ব্যান্ডেজ কেনার মতো কোনো ফান্ড নাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে। টাকা কোথায় গেল? ওয়ারাজ আমি যতটুকু শুনলাম 40,000 না কত হাজার কোটি টাকা বরাদ্দ ছিল শেখ হাসিনা বলে লাস্ট ইয়ারে স্বাস্থ্য খাতে। ইয়া কোথায় গেল? 47,000 কোটি টাকা। এই তো 47,000 কোটি, তার তো 40,000 47,000 একখানি বললাম, আপনি একটু বাড়ায় বললেন, আমি একটু কম বললাম আর কি, কম যদি তথ্য জানি, কিন্তু আছে আর কি, মনে থাকে না, ব্রেনে থাকে না আর কি, এগুলি তো নিয়ে আর সময় নেই আমরা, কারণ আমরা কিন্তু এখন দেখতেছি গেলি, এখন আমরা শুধু দেখতেছি, আগের সাথে মিলাই আর দেখি আর হাসি আর কান্দি। কেন কান্দি? তেল নাই। আমি কিন্তু আজকে কদিন মোটর সাইকেল চালাতে পারি না, আমি আজকে সারাদিন যাচ্ছি অটো দিয়ে কাছে, অটো নিয়ে আমি চলাফেরা করছি, অটো দিয়ে ঘুরছি, আমি 2-3 জায়গায় গেছি, অটো দিয়ে গেছি। কেন? আমার হুন্ডাতে তেল নাই। আমাদের হয়ারাজ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তেলের কোনো বন্যা বইতেছে, বিদ্যুৎ মন্ত্রী বলতেছে কি যে তেলের দায়িত্বে আছে, সেই ভদ্রলোক বলতেছে তেল যা তো চাহিদা আছে তার চেয়ে বেশি দিতেছি, তেল যাই কই, তার এটার তেলদার আপনার মেনটেন্সের, এবং এটার মেনটেন্সের দায়িত্ব কার? এটা কি আমার? এটা কি আমি মেনটেন করতে পারবো? উনার তেল কোথায় যাচ্ছে, কিভাবে বেশি আগে থেকে বড় তো, যদি বেশি দিয়ে তেল দিয়ে থাকেন, এই তেল গেল কোথায়? এটার দায়িত্ব কে নিবে? এটা জবাব দিই কি কে করবে? এটা কি ইয়ে করবে? আমি করবো না, আরেকজন করবে? বলেন। এই যে আজকে শুনেন, বাংলাদেশে মানুষ আছে যদি 18 কোটি হয়ে থাকে, গড়ে প্রতি ফ্যামিলি যদি 5-6 জন করে মানুষ থাকে, তো কত কোটি হুন্ডা আছে বলেন? কত কোটি হুন্ডা আছে বলেন? বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল আছে, হিসাব করেন, ফার্মাসি প্রত্যেকটা ছেলে হুন্ডা দিয়ে কাজ করে, কত লাখ লোক ফার্মাসিউটিক্যাল কাজ করতেছে, প্রত্যেকটা সেক্টরে মার্কেটিং এর হুন্ডা নিয়ে কাজ করে। বাদ দিলাম ব্যক্তিগত হুন্ডা, বাংলাদেশে মিনিমাম 2 থেকে 2.5 কোটি হুন্ডা আছে। আজকে আসার সময় দেখছি 3টা পাম্পের মধ্যে একটা পাম্প বন্ধ, আরেকটার মধ্যে, আর 2টার মধ্যে দেখলাম ও 2টার মধ্যে বন্ধ, ও 2টার মধ্যে একটার মধ্যে 1 কিলোমিটার সিরিয়াল, আর একটার মধ্যে তো কম 1000 কাটে মোটরসাইকেল।